আজকে আমরা জানব এক জীবের উপর অন্য জীবের নির্ভরশীলতা। যেমন আমরা দেখতে পাই বাঘ হরিণকে খেয়ে বেঁচে থাকে, আবার আমরা দেখতে পাই শিয়াল কোনো ছোট প্রাণী, পাখি, বড় ইঁদুরকেও খায়, এমনকি ছোট ছাগল ভেড়াকেও খেয়ে ফেলে। আবার আমরা দেখতে পাই বনবিড়াল ছোট প্রাণীদের খায়। এই ছোট বনবিড়ালকে আবার খট্টাসও বলে। এই খট্টাস বা বনবিড়াল অনেক সময় হাঁস মুরগিকেও খেয়ে ফেলে। এই রকম আরও অনেক প্রাণী আছে যারা অন্য প্রাণীদের খায়, তারা মাংসাশী। আবার কিছু প্রাণী আছে তারা লতাপাতা, ঘাস, ফলমূল খেয়ে বেঁচে থাকে, তারা তৃণভোজী প্রাণী। আবার পরজীবী জীবেরা অন্য প্রাণীদের দেহে বাসা বেঁধে থাকে, একে বলা হয় পরজীবিতা। যেমন একটি প্রাণী থেকে অন্য প্রাণীর দেহের পুষ্টি বা সেল যে প্রাণীর থেকে নিচ্ছে সেই প্রাণীর ক্ষতি করে, তখন এই প্রাণীর সম্পর্কে বলা হয় পরজীবী সম্পর্ক। পরজীবী প্রাণী যেমন উকুন যখন আমাদের চুলের গোড়ায় বাসা বাঁধে, তারপর আমাদের চুলের গোড়া আলগা হয়ে পড়ে, ফ্যাকাশে হয়ে পড়ে, তারপর চুলের আর কোনো সৌন্দর্য থাকে না। কেন থাকে না? আমরা চুলের গোড়ায় তেল দেই, জল দিই, সেই পুষ্টিটা কিন্তু উকুনগুলো খেয়ে নিয়ে তাদের বংশ বিস্তার করছে, কিন্তু আমাদের চুলের কোনো রকম উপকার না হয়ে ক্ষতি করছে। এই সম্পর্কগুলোই হচ্ছে পরজীবী সম্পর্ক।